পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে, যেটা জানবার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি। দিন এসেছে আমাদের শরীর নিয়ে ভাবনা চিন্তা করবার। এই শরীরটাকে কিন্তু হেলায় ফেলায় নষ্ট করা যাবে না। শরীরের যত্ন আমাদের এখন থেকেই নিতে হবে। আমরা যদি তা না করি, মহা বিপদ কিন্তু আমাদের সামনে যখন তখন উপস্থিত হবে। তাই শরীরের যত্ন আজ থেকে বরং এই মুহূর্ত থেকে শুরু করে দিন। বর্তমানে আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে দৈনন্দিন জীবনের রুটিন এমন একটা পর্যায়ে এসেছে যে আমরা আমাদের অমূল্য সম্পদ, আমাদের শরীর, সেই শরীরটাকে তিলে তিলে ধ্বংস করছি। এমন অনেকে আছেন যারা না বুঝে শরীরের উপর অত্যাচার করছে, কেউ আবার জেনে বুঝে করছে। মোটমাট ক্ষতি কিন্তু আমাদের শরীরেরই হচ্ছে। শরীর আমাদের, তাই তাকে রক্ষা করার দায়িত্বও কিন্তু আমাদের। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের শরীরটাকে মন্দির জ্ঞানে পূজা করার কথা বলেছেন, কিন্তু আমরা কয়জন সেই কর্ম করি? আজকে এমন কিছু কর্মের কথা বলবো যেটা ভোরবেলায় পালন করবেন, যার মধ্যে দিয়ে সহজেই আপনার যৌবনটা টিকবে এবং বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। সহজেই রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে। আপনাদের শরীরের গ্ল্যামার বেড়ে যাবে, পেটের সমস্যা দূর হবে এবং সহজেই আপনাদের শরীর কিন্তু সুস্থ সবল থাকবে। শ্রী শ্রী ঠাকুর ভোরবেলায় ঘুম থেকে উঠে বেশ কিছু কর্মের কথা আমাদেরকে বলেছেন। সেই কর্মগুলো কিন্তু আমাদের প্রত্যেককেই পালন করতে হবে। আমরা যারা শরীর নিয়ে ভাবি বা চিন্তা করি, যারা শরীরের যত্ন নিই, তাদের শরীর একটু হলেও কিন্তু ভালো থাকে। আমরা প্রতিদিন কাজ করছি, কাজের পিছনে সময় দিচ্ছি, কিন্তু শরীরের পিছনে একটু সময় দিতে পারছি না বা সময় বার করতে পারছি না। আমরা কখন বুঝতে পারছি? যখন আমাদের বিভিন্ন রোগ আক্রমণ করছে, বিভিন্ন শারীরিক কষ্ট শুরু হয়ে যাচ্ছে, যখন আমরা কষ্ট পাচ্ছি, ঠিক তখন, যে সময় আমাদের আর কিছু করার থাকছে না। তাই আগে থেকে আমাদের সজাগ হতে হবে। সবার প্রথম যে কর্মটা আমাদের পালন করতে হবে, সেটা হলো অতি প্রত্যুষে প্রতিদিন ঘুম থেকে ওঠা অভ্যাস করতে হবে। অনেকেই আছেন যারা অতি প্রত্যুষে ঘুম থেকে ওঠেন না বা ওঠার চেষ্টা করেন না। তারা কিন্তু অতি অবশ্যই অতি প্রত্যুষে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ভোরবেলায় উঠে একটু হাঁটাহাঁটি করুন। এই যে নাম জপ করছেন, এর যে কি মারাত্মক গুণ, যারা এটা করেন তারা অবশ্যই জানেন। সারাদিন হয়তো আপনি নাম জপ করছেন, কিন্তু ভোরবেলায় নাম জপ করা, এর আলাদা মাহাত্ম্য, এর বিশেষ গুরুত্ব আছে। ব্রহ্ম মুহূর্তে উঠে নাম জপ করা, ভগবানকে স্মরণ করা, ভগবানের চরণে নিজেদেরকে অর্পণ করা, এটা বিশেষ মাহাত্ম্য বহন করে। এই নাম জপ শরীরটাকে বহু রোগ থেকে মুক্তি লাভ ঘটায়। এই নাম জপ নিত্য পালনের মধ্য দিয়ে
যে তরঙ্গের সৃষ্টি হয় সেই তরঙ্গ বহু রোগ থেকে আমাদের মুক্তি দেয়, বহু ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, জীবাণুকে ধ্বংস করে। এর মধ্য দিয়ে আমাদের শরীর সুস্থ থাকে, আমাদের মস্তিষ্কের কোষগুলি উত্তেজিত হয়, মস্তিষ্ক আরও বেশি শক্তিশালী হয়, আরও বেশি কার্যকরী হয়, আমাদের স্মৃতিশক্তি বাড়ে এবং কিছু কিছু শক্তি লাভ হয়, যার মধ্য দিয়ে আমরা ভালো থাকতে পারি। তাই নাম জপটা আমাদের অতি অবশ্যই সকলকে পালন করতে হবে। নাম জপ করবার পর তিনি আরেকটি পুণ্যের কাজ করতে বললেন, সেটা হলো ইষ্টভৃতি। সকালবেলায় ভগবানের উদ্দেশ্যে যে কিছু দিচ্ছেন, এর জন্য আপনার পুরো দিনটা ভালো যাবে, আপনার মনটা ভালো থাকবে, আপনার শরীরও ভালো থাকবে, মহাপুণ্য সহজেই কিন্তু লাভ করতে পারবেন। তিনি প্রার্থনা করবার কথাও কিন্তু বলেছেন। এই প্রার্থনা করবার মধ্য দিয়ে আমরা বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারব। শ্রী শ্রী ঠাকুর ব্রহ্ম মুহূর্তে এই কর্মগুলো করবার পর একটু হাঁটা চলার কথা বলেছেন। বাইরে হাঁটতে যেতে না পারলে বাড়ির উঠানে হাঁটুন, আর উঠান না থাকলে বাড়ির ছাদে হাঁটুন। সূর্য যখন ওঠে তখন যে লাল আভাটা বের হয়, সেই লাল আভাটা ঠাকুর গায়ে মাখার কথা বলেছেন। হাঁটা চলার পর আপনারা একটু যোগব্যায়াম করবেন। ঠাকুর নিজে করিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন। তিনি কিন্তু ভোরবেলায় হাঁটাচলা করতেন, তাই তিনি আমাদেরকেও সেই কর্মটা করবার বিধান দিয়েছেন। তিনি দূরের দিকে তাকিয়ে সবুজ দেখার কথা বলেছেন। এতে করে আপনার পুরো দিন ভালো কাটবে, মনটা আরও চনমনে হবে, চোখের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন, চোখের জ্যোতি খুলবে। এছাড়া ভিটামিন ডি শরীরে যেটা বেশি দরকার, সেটার উৎস আপনারা পেয়ে যাচ্ছেন। ভোরবেলায় উঠে আরও একটি বিশেষ কর্ম কিন্তু অবশ্যই করবেন। সেটা হচ্ছে পশু পাখির উদ্দেশ্যে কিছু খাবার ফল দেবেন। সেটাকে গৃহের সদর দরজার বাইরে দেবেন বা ছাদে দিতে পারেন। এতে করে মহা সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। তিনি প্রতিদিন সকালবেলায় আমাদেরকে ছোলা বাদাম খাওয়ার কথা বলেছেন। ঠাকুর প্রতিদিন আমাদের থানকুনি পাতা খাওয়ার কথা বলেছেন, যেটা খেলে পেটের যদি সমস্যা থেকে থাকে তার থেকে মুক্তি পাবেন। এছাড়া মধু দিয়ে শশা খাওয়ার কথা বলেছেন। এইগুলো খাওয়ার মধ্য দিয়ে আপনি আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন। যাদের ভোরবেলায় স্নান করবার অভ্যাস আছে, তাদের শরীর কিন্তু বেশি সুস্থ থাকে। শাস্ত্রে বলা আছে ভোরবেলায় উঠে স্নান করলেই বহু রোগ থেকে মুক্তি লাভ করা যায়। কিন্তু বর্তমানে এই ভোরবেলায় স্নান করবার ফলে ঠান্ডা লাগবার সমস্যা দেখা দেয়। যাদের ভোরবেলায় স্নান করার অভ্যাস নেই, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা। পরমপিতাকে সাথে নিয়ে চলুন। পরমপিতার আদেশ নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করুন। পরম দয়াল যে বিশেষ কর্মগুলো করার কথা বলেছেন, সেগুলো পালন করুন। দেখবেন আপনাদের আর রোগ জ্বালা হবে না, আপনারা সুস্থ সবল থাকবেন। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি। ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার ঠাকুরের নতুন তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।